আসসালামু আলাইকুম। আমি রিফাত মালিক টিভির পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজ মূলত আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামের প্রতি বা দিনের প্রতি মানুষের হেদায়েত এসেও আবার কেন তাদের হেদায়েত নষ্ট হয়ে যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের এই সম্বন্ধে কিছু কথা বলবো। তো চলুন আগানো যাক। তো সম্মানিত উপস্থিতি, সুধীবৃন্দ, আমাদের সমাজে কিছু ভাই আছে যারা হঠাৎ করে কিছুদিন ইসলামের প্রতি দিনের প্রতি এত আকৃষ্ট হয় যেন মনে হয় সত্যি তারা হেদায়েত ফিরে পেয়েছে। আবার সেই ভাই বোনেরাই কিছুদিন পরে দেখা যাচ্ছে হেদায়েত থেকে বঞ্চিত। কেন? এর কিছু যথাযথ 5টা কারণ আমরা ব্যাখ্যা করব। তো তার ভিতরে তো বন্ধুরা, তার 5টা কারণের ভিতরে প্রথম কারণ হচ্ছে যেই ব্যক্তি হেদায়েত পায় তার মনে রাখবেন, হেদায়েত যেই ব্যক্তি পেয়েছে তার ঠিক বিপরীত লিঙ্গের কোনো না কোনো ব্যক্তি, মনে করেন যে হচ্ছে সে যদি ছেলে হয় তো মেয়ে, আর মেয়ে হইলে ছেলে, এর ফেদনায় পড়ে প্রেম ভালোবাসা এর কারণে সে দিন থেকে বহু দূরে চলে যায়। আর বন্ধুরা, এরপরে হচ্ছে নাম্বার 2, কোরআন এবং সহিহ সুন্নাহর চর্চা সে ঠিক মতন রাখে না, যার কারণে তার হেদায়েত আবারও নষ্ট হয়ে যায়। আর বন্ধুরা, এবার হচ্ছে নাম্বার 3 হচ্ছে দিন মানে বিধায় তার ভিতরে আলাদা একটা অহংকার, দম্ভ তৈরি হয়। তো সেই দম্ভে সে ভূমিকা প্রদর্শন করে মানুষজনের ভিতরে, যার কারণে আল্লাহ তাআলা তার হৃদয় থেকে দিন এবং ইসলামকে দূরে সরিয়ে দেয়। আর বন্ধুরা, এবার হচ্ছে নাম্বার 4, যেই ব্যক্তি হেদায়েত পেয়েছে সে মনে করেন যে দোয়া ইস্তেগফার করা থেকে গাফিলতি করে, যার কারণে ইসলাম থেকে সে দূরে চলে যায়। আর এইবার বন্ধু, সর্বশেষ নাম্বার 5 নম্বর হচ্ছে তার দিন রক্ষা করার জন্য বা সংরক্ষণ করার জন্য যেই কাজগুলো করণীয় সে ঠিকমতো সেই কাজগুলোই করে না। তো যার কারণে আল্লাহ তাআলা তার হৃদয় থেকে দিন ইসলামকে বঞ্চিত করে দেয়। তো বন্ধুরা, আমরা আজকে 5টা যথাযথ কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। এই হেদায়েত পাওয়া ব্যক্তি হেদায়েত পেয়েও আবার তাদের হেদায়েত কেন নষ্ট হয়ে যায়। তো আমরা সবাই চেষ্টা করব বন্ধুরা, আমরা এই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকব, যাতে মহান আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে ইসলামকে আরও ভালোভাবে আকৃষ্ট করে ধরে রাখতে দেয় এবং আল্লাহ তাআলার দিনকে ঠিকঠাক মতন কায়েম করতে দেয়। তো বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে এইখানেই আমাদের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।